হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে এডুকেটামে স্বাগত। আজকে তোমরা জানো আমাদের যে WBSSC গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে আমাদের যে ক্লাসেস আসছে, তো আজকে আমি তোমাদের অর্ণব স্যার ইংলিশের ক্লাস নিয়ে চলে এসেছি। তো এর আগেও আমরা ইংলিশের যে টপিক সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসে ছিল, তার পার্ট 1-এর ক্লাস হয়েছে। সেখানে আমরা বিভিন্ন কনসেপ্ট এবং বেসিক জিনিসের এক্সপ্লানেশন এবং কিছু MCQ প্র্যাকটিস করেছিলাম। তো আজকে যে ক্লাসটা থাকছে সেই ক্লাসটা সম্পূর্ণ MCQ এর ওপর ক্লাসটা থাকবে। তোমরা এই ভিডিওটাতে এমন বেশ কিছু MCQ কোয়েশ্চেন্স পাবে যেগুলো তোমরা এই ভিডিওটা যদি মিস করো তাহলে তোমরা অনেক মিস করবে। তোমরা আজকের আমাদের যে সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 2 তোমাদেরকে কথা দিয়েছিলাম, আমাদের সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 2 ক্লাস আসবে। তো আজকে আমরা পার্ট 2 ক্লাস নিয়ে চলে এসেছি। চলো আমরা দেখে নিই। তো প্রথমেই দেখো সিলেবাসটা সম্পর্কে একটু বলে দিই। তোমরা নিশ্চয়ই জানো যে জেনারেল ইংলিশ থেকে 10 মার্কস কোয়েশ্চেন্স থাকবে এবং এখানে যে টপিকস রয়েছে গ্রামারের প্রিপোজিশন, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, স্পেলিং চেক, সেন্টেন্স স্ট্রাকচার, এই সমস্তগুলো রয়েছে। তো সেন্টেন্স স্ট্রাকচারের ওপর আগের ক্লাস তোমরা যদি কেউ না দেখে থাকো, আমাদের ভিডিও চ্যানেলের প্লেলিস্টে করা আছে, তোমরা সেখানে দেখে নেবে সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 1-এর ভিডিওটা। আজকে পার্ট 2-র ভিডিওতে আমরা চলে যাচ্ছি। নেক্সট পেজে যাই। প্রথমেই দেখো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার থেকে যে সমস্ত ধরনের MCQগুলো আসতে পারে, সম্ভাব্য MCQগুলো, তার টাইপ সম্পর্কে একটু জেনে নাও। তো এই দেখো প্রথমে যেটা রয়েছে আইডেন্টিফাই সেন্টেন্স টাইপ। কিছু কিছু সেন্টেন্স দিয়ে দেবে, তার টাইপটা কি, অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ কি, সিম্পল বা কমপ্লেক্স, সেটা জানতে চাওয়া হতে পারে। এই ধরনের কিছু কোয়েশ্চেন আসতে পারে। চুজ কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারের যে প্যাটার্ন, অর্থাৎ সেন্টেন্সটাকে আমরা যদি অ্যানালিসিস করি, সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এইভাবে যে সেন্টেন্স স্ট্রাকচারের প্যাটার্ন, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। আর কি আসতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পোর্শন থেকে কোয়েশ্চেন আসতে পারে, সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েও কোয়েশ্চেন থাকছে MCQ। আর স্পটিং দ্য এরার, লাস্টলি স্পটিং দ্য এরার থেকেও কোয়েশ্চেন আসতে পারে। তো আমরা দেখে নেব এই 4টে টাইপস অফ MCQ এর ওপর ভিত্তি করে আমরা বেশ কিছু কোয়েশ্চেন্স আনসার্স নিয়ে আসছি। তোমরা যারা আগের ভিডিও দেখোনি, পার্ট 2টা দেখে নেবে, সেখানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা ডাইরেক্ট MCQ এবং সেই MCQগুলোর আনসার অ্যানালিসিসে চলে যাচ্ছি। নেক্সট দেখো, প্রথমেই MCQ টাইপ 1-এ আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিফাইং সেন্টেন্স টাইপ, অর্থাৎ গিভেন সেন্টেন্সটা ABCD 4টে অপশনের মধ্যে কোন টাইপস অফ সেন্টেন্সে পড়ে সেটা আইডেন্টিফাই করতে হবে। তো দেখো প্রথমেই যে সেন্টেন্সটি দিয়েছে বলছে টু হুইচ অফ দিস টাইপস ডাজ দ্য ফলোয়িং সেন্টেন্স বিলং। নিচের ABCD-তে যে 4টে টাইপ দিয়েছে তার মধ্যে গিভেন এই যে সেন্টেন্সটা দেখো, ব্রুটাস লাভড সিজার, এই যে সেন্টেন্সটি কোন টাইপে পড়ে। তো দেখতেই পাচ্ছ ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে এবং একটা সাধারণ ডেসক্রিপশন বা বর্ণনা দিচ্ছে। তো অতএব এই যে সেন্টেন্সটার ABCD 4টে অপশনের মধ্যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, তো এর মধ্যে কোনটা হবে? রাইট আনসার ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো গিভেন সেন্টেন্সটা কি, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ব্রুটাস লাভড সিজার, ফুল স্টপে শেষ হয়েছে, ভার্ব আছে এবং একটা সাধারণ বর্ণনামূলক বাক্য, ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট পেজে যাই, চলো। দেখো আমাদের এডুকেটাম চ্যানেলে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের যে প্র্যাকটিস সেট, অনলাইনে তোমরা প্র্যাকটিস সেটটা পেয়ে যাবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, প্র্যাকটিস সেট PDF বলে লিখবে, আমাদের তরফ থেকে একটা QR পাঠানো হবে, তোমরা সেখানে অনলাইন পে করে দেবে, দিলে তোমাদের আমাদের কমপ্লিট প্র্যাকটিস সেটটা তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, নেক্সট পেজে যাই, চলো। আচ্ছা, নেক্সট আমরা যে টাইপটা নিয়ে আলোচনা করছিলাম, আইডেন্টিফাইং সেন্টেন্স টাইপ। আইডেন্টিফাইং সেন্টেন্স টাইপে নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, অ্যালাস আই হ্যাভ নো হোপ অফ লাইফ। কি বলছে? অ্যালাস আই হ্যাভ নো হোপ অফ লাইফ। এই যে সেন্টেন্সটা, এটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ নাকি এক্সক্লামেটরি? তো দেখো তোমরা নিশ্চয়ই জানো এই যে মার্ক অফ এক্সক্লামেশন যে সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সগুলোই কি হয়ে যায়? এক্সক্লামেটরি সেন্টেন্সেস। তাদেরকে আমরা কি বলি? এক্সক্লামেটরি সেন্টেন্সেস। তো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এটি কি একটি এক্সক্লামেটরি সেন্টেন্স। আর কিচ্ছু দেখতে হবে না, শুধু মার্ক অফ এক্সক্লামেশন আছে, সেন্টেন্সটি দেখে নাও, ইট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে,
পরবর্তী পেজে যাই, দেখো এই যে সেন্টেন্সটি দিয়েছে, দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লিট সেন্টেন্স। এতক্ষণ সেন্টেন্স টাইপ দেখছিলাম, এবার বলছে নিচের ABCD অপশনে যেগুলো দেয়া রয়েছে সেগুলোর মধ্যে কমপ্লিট সেন্টেন্স কোনটি। এখানে একটু ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে, কনসেপ্টের ব্যাপার রয়েছে সেটিও বুঝতে হবে। দেখো বলছে অপশন এতে রানিং ডাউন দ্য স্ট্রিট দিয়ে ফুল স্টপ দেয়া রয়েছে। তোমরা এখানে কোনো ফাইনাইট ভার্ব কি দেখতে পাচ্ছ? রানিং এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয়, ফাইনাইট ভার্ব ফর্ম কিন্তু এরকম হয় না, তো ফাইনাইট ভার্ব এই সেন্টেন্সে নেই। দ্বিতীয়টা কি বলছে দেখো, বিকজ আই ওয়াজ লেট, বিকজ আই ওয়াজ লেট এখানে একটি ফাইনাইট ভার্ব রয়েছে, কিন্তু তবুও কি এটিকে কমপ্লিট সেন্টেন্স বলা যাবে? তোমরা নিশ্চয়ই জানো এই ধরনের যে ক্লজ বলে থাকি এগুলোকে, প্রথমে দেখো একটি কনজাংশন রয়েছে বিকজ, যেটি দিয়ে আমরা দুটো ক্লজ বা একাধিক ক্লজকে জয়েন করে থাকি, কিন্তু এই সেন্টেন্সের শুধু ক্লজটা দেয়া রয়েছে, অপশন বিতে শুধু একটি ক্লজ দেয়া রয়েছে, এখানে কিন্তু কমপ্লিট সেন্টেন্স নয়, কারণ এটি একটি ইনকমপ্লিট সেন্টেন্স। এর যে মেন ক্লজ পার্ট বা প্রিন্সিপাল ক্লজ পার্ট সেটি কিন্তু এই সেন্টেন্সে নেই, তাই আমরা এটাকে কমপ্লিট সেন্টেন্স বলতে পারবো না। তারপরটা দেখো এখানে রয়েছে শুধু একটি ভার্ব দিয়ে দিয়েছে এবং এক্সক্লামেশন মার্ক দিয়ে রেখেছে, এটি কি সেন্টেন্স? আলোচনায় আসছি, অপশন ডিটা আগে দেখে নিই। দেখো অপশন ডিতে কিন্তু কোনো রকম ভার্ব নেই, কোনো রকম ভার্ব নেই, দ্য ক্যাট অন দ্য ম্যাট কোনো রকম ভার্ব নেই, তাহলে এটিও সেন্টেন্স নয়। যেহেতু এটি একটি ক্লজ, শুধুমাত্র একটি ক্লজ, পার্ট অফ এ সেন্টেন্স, তাই এটাকে আমরা কমপ্লিট সেন্টেন্স করতে পারবো না। আর অপশন এতে তো কোনো রকম কিছুই ভার্ব নেই, তাহলে এটাকেও আমরা সেন্টেন্স বলতে পারবো না। এখন অপশন সিটা দেখো, যদিও শুধুমাত্র একটি সিঙ্গুলার মানে সিঙ্গেল ভার্ব রয়েছে, কিন্তু তবুও ওটিকে কমপ্লিট সেন্টেন্স আমরা বলতে পারি, কারণ এই সেন্টেন্সটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স ফরম্যাটে রয়েছে, যার সাবজেক্টটা উজ্জ্ব রয়েছে, ইউ স্টপ। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, অতএব এখানে যে কমপ্লিট সেন্টেন্স চাইছে, তো অপশন সি হচ্ছে রাইট আনসার, ইট ইজ দ্য রাইট আনসার। এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স যার সাবজেক্টটা তোমরা দেখতে না পেলেও সাবজেক্টটা উজ্জ্ব রয়েছে এবং সেন্টেন্স হওয়ার সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু পূরণ করেছে। সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এবং সেটা কি ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। মনে রাখবে এই যে প্রথম সেন্টেন্সটায় এটা রানিং কিন্তু ফাইনাইট ভার্ব নয়, সেই কারণে ওটি সেন্টেন্স হয়নি, ঠিক আছে? এটা একটা কনসেপ্ট বেস, তোমরা কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে পার্ট 1-এর ক্লাসটা ভিডিওটা দেখে নিও, তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট পেজে যাই। এবার দেখো এমসিকিউ টাইপ 2-তে আমরা প্রথমে যে আইডেন্টিফাইং সেন্টেন্স টাইপ করেছিলাম এমসিকিউ এর প্রথম টাইপে, এবার এমসিকিউ টাইপ 2-তে কোয়েশ্চেনের যে ধরন বা প্যাটার্ন, সেখানে দেখো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। কি বলা হয়েছে? চুজ কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচারটাকে চুজ করতে বলেছে। ABCD অপশনে দেখো এখানে শর্ট ফর্মে দেয়া রয়েছে এস বা ডিও বা ওসি, হ্যাঁ এগুলো কি তোমরা নিশ্চয়ই জানো এগুলো কি। তো চলো একটু আমরা আগে থেকে জেনে নিই যে এস বলতে কি বলি। এস বলতে এস ফর সাবজেক্ট, এস ফর কি? সাবজেক্ট। ও ফর অবজেক্ট, ও ফর অবজেক্ট। এটা দুরকম হয়, আইও অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট অথবা ডাইরেক্ট অবজেক্ট। সি ফর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, সি ফর কমপ্লিমেন্ট। সি ফর কি আসে? কমপ্লিমেন্ট আসে। এবং কমপ্লিমেন্টও দু ধরনের হয়, অবজেক্ট কমপ্লিমেন্ট অর সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, আর কি? ভি ফর, তোমরা নিশ্চয়ই জানো ভি ফর ভার্ব হয়ে থাকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেন্টেন্সের এই যে শর্ট যে নোটগুলো বা সিঙ্গেল লেটার দিয়ে যে এগুলো করা রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিলাম। তো এবার সেন্টেন্সটায় পড়ি। দেখো সেন্টেন্সটায় কি বলছে, দেখো এভরিওয়ান কনসিডার্স পূজা দ্য মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার ইন দ্য গ্রুপ। বলেই দিচ্ছে দেখো এভরিওয়ান কনসিডার্স পূজা দ্য মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার ইন দ্য গ্রুপ। এখন সেন্টেন্সটাকে আমরা যখন অ্যানালিসিস করতে যাব, দেখো এভরিওয়ান কি? এভরিওয়ান হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, কনসিডার্স এটা হচ্ছে সেন্টেন্সের ভার্ব, পূজা এটি একটি ব্যক্তির নাম, সে কি না তাকে কনসিডার করা হচ্ছে, অর্থাৎ এই কনসিডার্ড ভার্বের সঙ্গে রিলেটেড, এটি হলো কি? অবজেক্ট।
আর তারপর কি রয়েছে, দ্য মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার ইন দ্য গ্রুপ। মোস্ট ট্যালেন্টেড সিঙ্গার ইন দ্য গ্রুপ, এই টোটাল যে পার্টটা রয়েছে, এই টোটাল পার্টটি হচ্ছে কি কার সম্পর্কে বলা হয়েছে, অবজেক্ট পূজা সম্পর্কে, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে আরো একটা জিনিস দেখো, এই যে পূজা, এই যে অবজেক্টটা, এটা কিন্তু ইনডাইরেক্ট অবজেক্ট, যেহেতু লিভিং বিইং। তাহলে এখানে গিভেন এবিসিডি অপশনের মধ্যে কোনটি ম্যাচ করছে দেখো, সাবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, না ম্যাচ করছে না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হতে পারে। তারপর এটা বলছে সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, এটাও ম্যাচ করছে না। তো দেখো আমরা কি পেয়েছি, সাবজেক্ট ভার্ব আইও ওসি কোথায় রয়েছে, অপশন ডি তে রয়েছে, সাবজেক্ট ভার্ব ইনডিরেক্ট অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে দেখে নিলাম এই গিভেন সেন্টেন্সটা সেন্টেন্স স্ট্রাকচার কি না, সাবজেক্ট ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, এই হলো আমাদের এই সেন্টেন্সটির স্ট্রাকচার। তাহলে রাইট আনসার কি, অপশন ডি হয়ে গেল। চলো নেক্সট পেজে যাই। পরের কোশ্চেনে দেখো কি বলছে, একটা সেন্টেন্স দিয়েছে, আই পেইন্টেড দ্য ওল্ড ডোর গ্রিন। আই পেইন্টেড দ্য ওল্ড ডোর গ্রিন, এই সেন্টেন্সটার সাবজেক্ট সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্নটা কি, সেন্টেন্স স্ট্রাকচার প্যাটার্নটা কি চলো একটু দেখে নিই। আই হচ্ছে সাবজেক্ট, আই হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, আই হলো গিয়ে সাবজেক্ট, পেইন্টেড হলো গিয়ে ভার্ব পার্ট। তারপরে রয়েছে দেখো দ্য ওল্ড ডোর, দ্য ওল্ড ডোর হচ্ছে অবজেক্ট, ওল্ড ডোর কি অবজেক্ট, এবং এই যে গ্রিন ইট ইজ রিলেটেড টু ওল্ড ডোর, সেটাও কি অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই যে সেন্টেন্সটায় দেখো কি রয়েছে, সাবজেক্ট ভার্ব ওল্ড ডোর যেহেতু অবজেক্ট এবং এটা নন লিভিং বিইং, তাই এটি হয়ে গেল কি ডাইরেক্ট অবজেক্ট, এবং গ্রিন হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট যেটা অবজেক্ট ওল্ড ডোরের সঙ্গে রিলেটেড। তাহলে এখানে গিভেন অপশনগুলোর মধ্যে দেখো কি বলছে, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যাই বলো না কেন, এবং অপশন এ তে দেখো আমাদের গিভেন কিন্তু এটা ম্যাচ করে গেল, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, ডাইরেক্ট অবজেক্ট রয়েছে এবং অবজেক্ট কমপ্লিমেন্ট রয়েছে। তো ইট ইজ অপশন এ ইজ দ্য রাইট আনসার এই কোয়েশ্চেনে। ওকে নেক্সট পেজে যাই চলো। দেখো নেক্সট পেজেও সেই একই রকমের কোয়েশ্চেন দিয়েছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্সটি কি না, গীতা বিকেম আ নার্স, গীতা বিকেম আ নার্স সেন্টেন্সটি দিয়েছে। তো দেখো গীতা এ হলো কি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, গীতা হয়ে যাচ্ছে কি আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে গীতার নিচে আমরা এস লিখলাম, বিকেম এটি ভার্ব পার্ট। আচ্ছা এবার দেখো এ নার্স, এটি কি না, এটি হচ্ছে কমপ্লিমেন্ট। তোমাদেরকে আগেও বলেছি যে কমপ্লিমেন্ট প্রোভাইড ইনফরমেশন টু সাবজেক্ট অ্যান্ড অলসো টু অবজেক্ট। কমপ্লিমেন্ট সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকলে সে সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিতে পারে বা অবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিতে পারে। তো এখানে এ নার্স কে, এ নার্স কে হয়েছে গীতা, তাহলে এখানে সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দিয়েছে। তো এটা কি সাবজেক্ট ভার্ব এবং কমপ্লিমেন্ট। তাহলে এখানে আমাদের অপশনে কোনটি ম্যাচ করছে দেখো, দেখো অপশন সি ম্যাচ করছে, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। ওকে তাহলে এই সেন্টেন্সের কারেক্ট সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে গিভেন অপশনের মধ্যে অপশন সি, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। ওকে নেক্সট কোয়েশ্চেনে যাই চলো আমরা। আচ্ছা এবার দেখো এমসিকিউ টাইপ 3 তে চলে এলাম। 3 নম্বর যে টাইপস অফ এমসিকিউ দেখেছিলাম, তো সেখানে কি ছিল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল। তো এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের কাছে আসতে পারে বা সম্ভাব্য কোয়েশ্চেন গ্রুপ সি গ্রুপ ডিতে আসতে পারে। তো বলেই দিচ্ছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ভার্ব ফর্ম। নিচে গিভেন সেন্টেন্সটিতে একটি ব্ল্যাঙ্কস রয়েছে, যে ব্ল্যাঙ্কসটাকে প্রপার ভার্ব ফর্ম দিয়ে ফিল ইন করতে হবে, প্রপার ভার্ব ফর্ম দিয়ে ফিল ইন করতে হবে। কি বলছে সেন্টেন্সটা দেখো, সেন্টেন্সটা একটু আলোচনা করে নিই। সেন্টেন্সটায় দুটি সাবজেক্ট রয়েছে, সেন্টেন্সটিতে দুটি সাবজেক্ট রয়েছে, একটি হচ্ছে রাম, একটি হচ্ছে শ্যাম, দুজনে দুটি ব্যক্তি। অ্যান্ড দিয়ে জয়েন রয়েছে, কি দিয়ে জয়েন রয়েছে, অ্যান্ড দিয়ে জয়েন রয়েছে। তো তোমরা জেনে রাখো সেন্টেন্সে যদি একাধিক সাবজেক্ট থাকে এবং তারা যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, দুটি সাবজেক্ট রয়েছে অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে, দুটি সাবজেক্ট রয়েছে অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে, যেহেতু অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে দুটি সাবজেক্ট, তাই এই সাবজেক্টের পর যে ভার্ব ফর্মটা বসবে সেই ভার্ব ফর্মটা কি হবে, প্লুরাল ভার্ব হবে।
অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে দুটো সাবজেক্ট, সেক্ষেত্রে ভার্ব কি নেয়? প্লুরাল ভার্ব নেয়। তাহলে এখানে কি বলছে দেখো, অপশন এ তে আর, বি তে ওয়্যার, সি তে হ্যাজ, ডি তে হ্যাভ। এখানে প্লুরাল ভার্ব ফর্মের মধ্যে তিনটে অপশন রয়েছে, এ আরও প্লুরাল, ওয়্যারও প্লুরাল, হ্যাভও প্লুরাল ভার্ব। কিন্তু কোনটা বসবে এখানে তার কিন্তু একটা হিন্ট সময় দিয়ে দিয়েছে। কে দিয়ে দিয়েছে? দেখো, ডিড, অর্থাৎ পাস্ট টেন্সের ভার্ব বসবে। তাহলে পাস্ট টেন্সের ভার্ব বসবে এবং যেটা প্লুরাল হবে সেটাকে না, দেখো ওয়্যার, পাস্ট টেন্সের ভার্ব এবং প্লুরাল। তাহলে এখানে কি হবে? আনসার ওয়্যার। কি হয়ে গেল? অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট। তারপরে দেখো আবার কি দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ভার্ব ফর্মস। প্রপার ভার্ব ফর্মস দিয়ে ফিল ইন করতে বলেছে। সি অ্যান্ড হার ফাদার, সি অ্যান্ড হার ফাদার কি বলছে দেখো, সি এটি একটি সাবজেক্ট, হার ফাদার এটি একটি সাবজেক্ট, জয়েন হয়েছে অ্যান্ড দিয়ে, অ্যান্ড কনজাংশন দিয়ে জয়েন হয়েছে। তাহলে এর ক্ষেত্রেও কি আমরা আগেই জানলাম যে অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট জয়েন হলে ন্যাচারালি বা নর্মালি বা জেনারেলি প্লুরাল ভার্ব পায়। ইন ডিফারেন্ট কেসেস যেগুলো অ্যান্ড দিয়ে যুক্ত হয়েও সিঙ্গুলার ভার্ব পায়, সেগুলো আমরা পরে আসছি। তো একটা জিনিস দেখে রাখবে, আমাদের এই যে এমসিকিউগুলো করানো হচ্ছে তোমাদের কাছে, এই এমসিকিউগুলো প্রথমে বেসিক বা ইন্টারমিডিয়েট বা বিগিনার্সদের জন্য, তারপরে একটু চলে যাচ্ছে একটু শক্ত, একটু অ্যাডভান্সের দিকে, একদম আরও শক্ত প্রো বা এক্সাম ওরিয়েন্টেডের দিকে আমরা আস্তে আস্তে যাব। তো তোমরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক অনেক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে এবং আপকামিং তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম, সেখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই সমস্ত ধরনের কোয়েশ্চেন টাইপ নিয়েই কিন্তু আমাদের এই ক্লাস, আজকের আলোচনা। তো কি বললাম যে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে দুটো সাবজেক্ট, প্লুরাল ভার্ব পাবে এবং প্লুরাল ভার্বের মধ্যে তোমরা কি দেখছো, আরও প্লুরাল, ওয়্যারও প্লুরাল, হ্যাভও প্লুরাল। এখন এখানে কোনটা বসবে, আর বসবে না ওয়্যার বসবে না হ্যাভ বসবে, কি করে জানবো? একটা হিন্টস বা একটা জায়গা তোমাদের লক্ষণীয়, দেখো এখানে গান রয়েছে। গান কে না, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম। এখন পাস্ট পার্টিসিপিয়ালের আগে যদি আমরা এই আর বা ওয়্যার বসাতাম, সেক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে যেত, প্যাসিভ ভার্ব ফর্ম হয়ে যেত, যে প্যাসিভ ভার্ব ফর্ম কিন্তু এই গিভেন সেন্টেন্সটার সঙ্গে প্রযোজ্য নয়। তাহলে আর কি, আর কোন ভার্বটা রয়েছে প্লুরাল? না, হ্যাভ রয়েছে প্লুরাল ভার্ব। তো এখানে কি বসবে? এখানে বসবে হ্যাভ। হ্যাভ বসার কারণ কি না, এখানে গান আছে, যেহেতু পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম আছে, তার আগে হ্যাভ বসালে সেই ক্রাইটেরিয়াও ফুলফিল করছে না, হ্যাজ হ্যাভের পর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম বসে, এবং সাবজেক্ট যেহেতু দুটি সাবজেক্টকে অ্যান্ড দিয়ে জয়েন করে করা হয়েছে, তাই প্লুরাল ভার্ব চাইছে, তাই হ্যাভ গান ইজ দ্য রাইট অ্যান্সার এগেইনস্ট দিস কোয়েশ্চেন্স। আচ্ছা, এরপর দেখো এই কোয়েশ্চেনটা ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করবে কিন্তু এই কোয়েশ্চেনটা সহজে তোমরা হয়তো অ্যাট এ ফার্স্ট গ্লান্স হয়তো একটা জিনিস ভাববে, কিন্তু এই কোয়েশ্চেনটা একটু ডিফারেন্স আছে। কি জিনিসটা দেখো, এই সেন্টেন্সেও কিন্তু অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে, এই সেন্টেন্সটাও কিন্তু অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে, এবং দুটি সাবজেক্ট এই সেন্টেন্সটা যুক্ত হয়েছে অ্যান্ড দিয়ে। সাবজেক্টের জায়গায় দেখো দুটো নাউন রয়েছে, কে না, একটি নাউনে বলছে সেক্রেটারি, একটি নাউনে ট্রেজারার। ওকে, মনে রাখবে যখন অ্যান্ড দিয়ে এই ধরনের দুটো সাবজেক্ট যোগ হবে, দেখো সাবজেক্ট দুটোর মধ্যে একটা জিনিস লক্ষণীয়, প্রথমে টিএইচই দিয়ে সেক্রেটারি লেখা হয়েছে, তারপর অ্যান্ড দিয়ে ট্রেজারার লেখা হয়েছে, এখানে কিন্তু টিএইচই নেই, এই জায়গায় টিএইচই নেই, অর্থাৎ অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, প্রথম সাবজেক্টের নাউনের আগে টিএইচই রয়েছে, কিন্তু দ্বিতীয় সাবজেক্টের যে নাউন তার আগে কিন্তু টিএইচই নেই। এই ধরনের কোয়েশ্চেন যদি কখনো আসে, মনে রাখবে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, দুদিকে টিএইচই নেই, তাহলে এরা দুজনে একই ব্যক্তি, যিনি সেক্রেটারি তিনিই ট্রেজারার, এরা কিন্তু 1+1 2 নয়, এরা হচ্ছে একজন এবং তিনি এখানে রয়েছে, এটা একজনই ব্যক্তি, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব প্রযোজ্য। কি না, কি বললাম, অ্যান্ড দিয়ে যুক্ত সাবজেক্ট দুদিকে দুটো রয়েছে, কিন্তু একটির আগে টিএইচই বা দি বা দা ইউজ করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এটিকে একটি ব্যক্তি যিনি দুটো রোল প্লে করছেন, যিনি সেক্রেটারি তিনি ট্রেজারার,
তাই এক্ষেত্রে আমরা যে ভার্বটা পাবো সেটা পাবো সিঙ্গুলার ভার্ব। তো দেখো এখানে গিভেন ভার্ব ফর্মের মধ্যে সিঙ্গুলার একটিই রয়েছে, হ্যাজ। তো রাইট আনসার ইজ হ্যাজ। The secretary and the treasurer has come. ওকে, আচ্ছা তারপরে সেন্টেন্সটা দেখো, একই সেন্টেন্স অলমোস্ট সেম সেন্টেন্স, কিন্তু লক্ষ্য করো যে একটু আগে যে বিষয়টা বললাম যে অ্যান্ড দিয়ে যুক্ত প্রথম সাবজেক্ট এবং দ্বিতীয় সাবজেক্ট। দেখো প্রথম সাবজেক্টের আগেও টিএইচই আছে, দ্বিতীয় সাবজেক্টের আগেও টিএইচই আছে। এখানে দ্য সেক্রেটারি আর এখানে দ্য ট্রেজারার, ঠিক আছে, অ্যান্ড দিয়ে যুক্ত। এক্ষেত্রে ইনি আলাদা ব্যক্তি, অর্থাৎ দুটো জুড়লে কজন ব্যক্তি? দুজন ব্যক্তি, তাই কি ভার্ব পাবো? প্লুরাল ভার্ব পাবো। তাই এক্ষেত্রে আমাদেরকে কি ভার্ব ইউজ করতে হবে? প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। তো দেখো এখানে প্লুরাল তো আর, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাঁ এর মধ্যে কতগুলো প্লুরাল আছে? আরও প্লুরাল, ওয়্যারও প্লুরাল, হ্যাভও প্লুরাল, কিন্তু এখানে দেখো কাম রয়েছে। এখন আর কাম বা ওয়্যার কাম বললে প্যাসিভ ভয়েস হয়ে যাবে, যেটা এক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহলে কি করতে হবে? রাইট আনসার ইজ হ্যাভ। কি হবে? রাইট আনসার ইজ হ্যাভ কাম। দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য ট্রেজারার হ্যাভ কাম। ওকে, আচ্ছা নেক্সট এই ফিলিংটা দেখো, খুব ভালো করে দেখো। এখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, অ্যান্ড দিয়ে এতক্ষণ ধরে আমরা যে কেসেসগুলো আলোচনা করলাম, অ্যান্ড দিয়ে সাবজেক্ট জয়েন হলে প্লুরাল হয়, কখন সিঙ্গুলার হয়, সেগুলো একটু মাথায় রাখবে। এই সেন্টেন্সটার যে সাবজেক্ট, সেই সাবজেক্টে কি বলা হয়েছে? দ্য লং অ্যান্ড দ্য শর্ট অফ দ্য স্টোরি। দ্য লং অ্যান্ড দ্য শর্ট অফ দ্য স্টোরি, এটি কিন্তু কালেকটিভলি একটাই মানে নিচ্ছে। অ্যান্ড দিয়ে যুক্ত হলেও দ্য লং অ্যান্ড শর্ট অফ দ্য স্টোরি, এটার মানে হচ্ছে স্টোরি যেটা বলছে সেই স্টোরিটার ব্রিফ বা সংক্ষিপ্ত সার কি সেইটাকে বোঝাচ্ছে। দ্য লং অ্যান্ড দ্য শর্ট অফ দ্য স্টোরি মানে একটা জিনিসকেই বোঝাচ্ছে। সেন্স কিন্তু একটি সিঙ্গুলার জিনিসকেই বোঝাচ্ছে। সেটা কি? ব্রিফ বা সামারি বলতে পারো। দ্য লং অ্যান্ড দ্য শর্ট অফ দ্য স্টোরি বলতে স্টোরির ব্রিফ অর্থাৎ সংক্ষিপ্তসার বা সামারিটাকে বোঝাচ্ছে। এটি কিন্তু টোটালটা একটা ফ্রেজ হিসাবে কাজ করছে, যে ফ্রেজটা কি ভার্ব নেবে? যতই অ্যান্ড দিয়ে যুক্ত থাক, যেহেতু এর সেন্সটা সিঙ্গুলার, তাই এক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ভার্ব নেবে। তো সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে দেখো আমরা পাচ্ছি ইজ আর হ্যাজ, এই দুটো সিঙ্গুলার ভার্ব রয়েছে, কিন্তু এখানে কি বসবে? হ্যাজ দিস না, হ্যাজ দিস তো ম্যাচ করছে না ভার্বটা, দ্যাট ইজ দিস হওয়া উচিত, অর্থাৎ অপশন বি ইজ, ইট ইজ দ্য রাইট আনসার। কেন হলো এক্সপ্লানেশনটা খুব ভালো করে দেখো, পারলে আরেকবার রিউইন্ড করে দেখো ভিডিওটা, তোমরা বুঝে যাবে যে কেন এখানে অ্যান্ড দিয়ে যোগ হওয়া সত্ত্বেও ভার্ব ইজ হয়েছে। ওকে, চলো নেক্সট এতে যাই। আচ্ছা এবার দেখো এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু বারবারই আসে। দেখো কি বলেছে এখানে? স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। এটা ওয়েল নোন একটা ইডিয়াম বা ওয়েল নোন একটা প্রবাদ বা একটা কথা আমরা বারবারই শুনি, যে সেই ছোটবেলায় যে আমরা খরগোশ আর কচ্ছপের গল্প শুনেছিলাম, সেই গল্প থেকে এই লাইনটা তুলে দেওয়া হয়েছে। দেখো এখানেও অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। কি যোগ করা হয়েছে? স্লো অ্যান্ড স্টেডি, এই দুটো নাও একে যোগ করা হয়েছে অ্যান্ড দিয়ে। কিন্তু মানে কি এটার মানে কিন্তু একটা কালেকটিভ সেন্সে সিঙ্গুলার মানে আছে। যে স্লো এবং স্টেডি একই ব্যক্তির কথা বলা হচ্ছে, যে স্লো কিন্তু স্টেডি একই ব্যক্তি, তাহলে এখানে যে গিভেন ভার্বটা কি হওয়া উচিত? সিঙ্গুলার ভার্ব হওয়া উচিত। তো সিঙ্গুলার ভার্ব দেখো এখানে গিভেন অপশনগুলোর মধ্যে একটিই রয়েছে সিঙ্গুলার ভার্ব, দ্যাট ইজ অপশন বি, উইন্স। তাহলে এখানে কি হবে? স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, আচ্ছা আবার দেখো, এবার এখানে আমরা দেখো দুটো সাবজেক্ট পাচ্ছি। দুটো সাবজেক্ট দেখো কি, একটি হচ্ছে রাম আর একটি হচ্ছে হিজ ফ্রেন্ডস। রাম হিজ ফ্রেন্ডস, ন্যাচারালি তোমরা এই যে হিজ ফ্রেন্ডস দেখে এখানে হয়তো প্লুরাল ভার্ব বসিয়ে দেবে, কিন্তু না, বিষয়টা যে জায়গায় লক্ষণীয় সেটি হচ্ছে এই উইথকে লক্ষ্য করো। মনে রাখবে উইথ,
টুগেদার উইথ, অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ, এই ধরনের যদি ওয়ার্ড দিয়ে সাবজেক্ট কানেক্টেড থাকে, কি কি বললাম, উইথ দিয়ে যদি দুটো সাবজেক্টকে জোড়া হয়, টুগেদার উইথ দিয়ে যদি দুটো সাবজেক্ট জোড়া হয়, অ্যালং উইথ দিয়ে যদি দুটো সাবজেক্ট জোড়া হয়, বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যদি দুটো সাবজেক্ট জোড়া হয়, এই ধরনের কানেক্টিভ দিয়ে যখনই দুই বা ততোধিক সাবজেক্টকে জুড়ি না কেন, এক্ষেত্রে এই উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এর সঙ্গে কি ভার্ব নেয়, মনে রাখবে সিঙ্গুলার ভার্ব নেয়। এরা কি ভার্ব নেয়, সিঙ্গুলার ভার্ব নেয়। তো যতই সাবজেক্ট এখানে যুক্ত থাকুক, যেহেতু উইথ দিয়ে কানেক্টেড রয়েছে, কি ভার্ব নেবে, সিঙ্গুলার ভার্ব নেবে। এবার দেখো এখানে যেগুলো রয়েছে অপশনের মধ্যে দুটো সিঙ্গুলার ভার্ব রয়েছে, হ্যাজ আর ওয়াজ, হ্যাজ আর ওয়াজ। এখন কেউ পানিশড হয়েছে, সে তো আর নিজে নিজে পানিশড হতে পারে না, নিজে নিজে হতে পারে কি পানিশড, হতে পারে না, তাকে অন্য কেউ তার ভুল বা এর কারণে পানিশ করেছে। তো সেক্ষেত্রে এই যে ভার্বটা, সেই ভার্বটা প্যাসিভ সেন্স রয়েছে। তাই প্যাসিভ সেন্স রয়েছে মানে তাহলে আমাদেরকে এমন একটা সিঙ্গুলার ভার্ব বসাতে হবে যে প্যাসিভ সেন্সটাকেও ক্যারি করবে এবং সেন্টেন্সটার যে রিকোয়ারমেন্ট সিঙ্গুলার ভার্ব সেটিও ফুলফিল করবে। এখন হ্যাজ পানিশড করলে এটা কিন্তু প্যাসিভ সেন্স নেবে না। কি করতে হবে আমাদেরকে, অপশন বি ওয়াজ পানিশড। কি করতে হবে, ওয়াজ পানিশড। বোঝা গেল? তাহলে দুটো জিনিস শিখলাম, প্যাসিভ সেন্সের কারণে কেন ওয়াজ হলো সেটাও জানলাম, এবং সাবজেক্টটা উইথ দিয়ে জয়েন্ট হওয়ার কারণে সিঙ্গুলার ভার্ব পেলো সেটাও জানলাম। ওকে, মনে রাখবে এই কানেক্টারগুলোকে, মনে রাখবে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এরা দিয়ে যদি সাবজেক্ট জয়েন হয় সিঙ্গুলার ভার্ব পায়। ওকে, নেক্সট। আচ্ছা, আবার দেখো এখানে আরো একটা জিনিস লক্ষণীয়, এখানেও দেখো সাবজেক্ট যেটা রয়েছে এভরি স্টারস অ্যান্ড এভরি প্ল্যানেট, এভরি স্টারস অ্যান্ড এভরি প্ল্যানেট। হ্যাঁ, এই যে দেখো এই যে জায়গাটা স্টারস অ্যান্ড প্ল্যানেটস এর কথা বলছে, এবং সেন্টেন্সের শুরুতে দেখো একটি ওয়ার্ড রয়েছে এভরি। হ্যাঁ, একটি ওয়ার্ড রয়েছে এভরি। এই এভরি, ইচ, আইদার, নাইদার, নো, নান, এই সমস্ত ওয়ার্ড যদি সেন্টেন্সের শুরুতে বসে থাকে, কি কি বললাম, এভরি, ইচ, আইদার, নাইদার, নো, এই এতগুলো ওয়ার্ড যদি সেন্টেন্সের সাবজেক্টের আগে বসে থাকে বা সেন্টেন্সের শুরুতে বসে থাকে, জেনে রাখবে এই সেন্টেন্সগুলোর ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। কি ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে, মনে থাকবে। তাহলে দেখো এভরি স্টারস অ্যান্ড এভরি প্ল্যানেট দ্য, আচ্ছা এখানে এটা হ্যান্ডি ওয়ার্ক হবে, একটা আই আছে, ঠিক আছে, আইটা মিস হয়ে গেছে, হ্যান্ডি ওয়ার্ক অফ গড, মানে প্রত্যেক গ্রহ নক্ষত্র ঈশ্বরের তৈরি, সেটা বলতে চাইছে। তো এক্ষেত্রে ভার্ব কি হবে না, কি ভার্ব হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এখন সিঙ্গুলার ভার্বের মধ্যে কোনটি পাচ্ছি দেখো, হ্যাজ আর ইজ, এরা সিঙ্গুলার, তাহলে এখানে কোনটা হবে না, হ্যাজ হলে তো ম্যাচ করছে না, হ্যাজ পজিশন বা অধিকার বা থাকা অর্থে বা আছে অর্থে ইউজ হয়, তো এখানে রাইট অপশন হচ্ছে অপশন বি, ইট ইজ দ্য হ্যান্ডি ওয়ার্ক অফ গড। ঠিক আছে, তাহলে ইচ, এভরি এইসব দিয়ে সেন্টেন্স শুরু হলে কি ভার্ব নেয়, সিঙ্গুলার ভার্ব নেয়, সেটি আমরা আরো একবার প্রমাণ পেয়ে গেলাম। অ্যান্ড দিয়ে যতই যুক্ত থাক সেন্টেন্সের শুরুতে, যেহেতু এভরি, ইচ এই ধরনের ওয়ার্ড রয়েছে, সেই কারণে সিঙ্গুলার ভার্ব পাবে। ওকে, এরপর দেখো আমরা এমসিকিউ টাইপ 4-এ চলে এলাম। এমসিকিউ টাইপ 4-এ কি রয়েছে, স্পটিং দ্য এরার। স্পটিং দ্য এরার, যেটা আমরা প্রথমেই একদম ফার্স্টে আমরা যে টাইপ অফ কোয়েশ্চেন্স আমরা প্যাটার্নগুলোকে আইডেন্টিফাই করছিলাম, সেখানে এমসিকিউ টাইপ 4-এ কি রয়েছে, স্পটিং দ্য এরার, অর্থাৎ গিভেন সেন্টেন্সের মধ্যে কোনো এরর রয়েছে, যদি এরর থাকে সেটাকে আইডেন্টিফাই করবে, অথবা যদি এরর না থাকে দেখো নো এরর অপশনও রয়েছে, নো এররে হবে। তো দেখো গিভেন সেন্টেন্সটাই কি বলছে, হি ইজ টলার দ্যান আই, হি ইজ টলার দ্যান আই, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটায় কি কোথাও ভুল রয়েছে না, এই সেন্টেন্সটায় কোথাও ভুল নেই, তাহলে কি হবে, নো এরর। এক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখবে,
এই সেন্টেন্সটাকে যদি এরর দিয়ে দেয় সেক্ষেত্রে জেনে রাখবে এই আই এর জায়গায় মি দিয়ে দেবে, আই এর জায়গায় মি দিয়ে দেবে। যদি মি থাকে তাহলে এটাই এরর, মনে রাখবে। যদি মি দেয়া থাকে এটাই এরর। এই যে সাবজেক্ট হি আর এটিও কিন্তু সাবজেক্ট হি। অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটায় যে ক্লজ দুটো রয়েছে সেটাও একটু ভেঙে বলে দিই তোমাদের। সেটা হচ্ছে হি ইজ টলার দেন, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে এইটা, এই অ্যামটা তোমরা দেখতে পাও না। ওকে, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হচ্ছে এইটা, যার দুটো ক্লজ, একটা হচ্ছে হি ইজ টলার এই পোর্শনটা, দেন আই অ্যাম এই পোর্শনটা, এটা দুটো ক্লজ আছে। হ্যাঁ, মনে রাখবে এই ভার্বটা ন্যাচারালি আমরা দেখতে পাই না। আর এই জায়গায় অবশ্যই সাবজেক্ট ফর্ম বসে। কি বসে? সাবজেক্ট ফর্ম। এখন এটা যদি মি দিয়ে দেয়, মি তো অবজেক্ট ফর্ম, মি তো অবজেক্ট ফর্ম, ওই এররটা দিয়ে দিতে পারে। যদিও এখানে আইটা দেয়া আছে, তার মানে এই সেন্টেন্সটি হচ্ছে নো এরর। এই মি দিয়েও কিন্তু তোমাদের দিতে পারে, এটা একটু কেয়ারফুলি নোট ডাউন করে রাখো। ওকে, নেক্সট কি বলছে দেখো। গিভেন সেন্টেন্সটা তোমরা নট অনলি বাট অলসো দিয়ে অনেক সেন্টেন্স করেছো, তো এটা নট অনলি বাট অলসো দিয়ে একটি সেন্টেন্স। সেন্টেন্সটিতে কি বলা হয়েছে দেখো, নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার্স ইজ ইন দ্য ট্রাবল। নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার ইজ ইন দ্য ট্রাবল। মনে রাখবে এই নট অনলি বাট অলসো দিয়ে যখন দুই বা ততোধিক সাবজেক্টকে কানেক্ট করা হবে, ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ম্যাচ করবে। কি বললাম? ভার্বের নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা ম্যাচ করবে। এখানে দেখো হি একটি সাবজেক্ট আর হিজ ব্রাদার্স, অর্থাৎ তার নাম্বার অফ ব্রাদার্স রয়েছে। এই নাম্বার অফ ব্রাদার্স অর্থাৎ এটা প্লুরাল সাবজেক্ট, হিজ ব্রাদার্স মানে একাধিক ভাই, এটা প্লুরাল সাবজেক্ট। এই সাবজেক্টটা দিয়েই কিন্তু এখানে ভার্বটা হবে। তাহলে ভুল কোথায় রয়েছে বুঝতেই পারছো, এই ইজটা আর হওয়া উচিত, ইট ইজ রাইট। তাহলে কোন পার্টে ভুল রয়েছে? এবিসিডির মধ্যে সি পার্টে ভুল রয়েছে, এটা সি পার্টে ভুল রয়েছে, ওটা আর ইন ট্রাবল হওয়া উচিত। ওকে, তাহলে রাইট আনসার ইজ অপশন সি। চলো নেক্সট এতে যাই। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলছে, স্পটিং দ্য এররে, I asked him that why is he so angry upon me? Why is he so angry upon me? এখানে এই যে গিভেন সেন্টেন্সটায় কোথায় এরর রয়েছে না, দেখো I asked him that why is he so angry upon me, এখানে এরর রয়েছে এই angry upon এ। অ্যাংরি এমন একটি ওয়ার্ড যার পর বেশ কিছু প্রিপোজিশন বসে, এটা প্রিপোজিশনাল এরর পোর্শন থেকে দেয়া হয়েছে, বেশ কিছু প্রিপোজিশন বসে। আমাদের পরবর্তী যে গ্রুপ সি গ্রুপ ডির ক্লাস, তাতে আমরা প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। তো আজকে দেখো প্রিপোজিশন দিয়ে একটা এরর আমরা জেনে নিই আগে থেকেই। কি মনে রাখবে, অ্যাংরি উইথ আ পারসন, angry to a point, angry for having done something। কি বললাম? অ্যাংরির সঙ্গে তিনটে প্রিপোজিশন হয়, অ্যাংরি উইথ হয়, তারপর কি থাকে? উইথ হলে পারসন থাকে। অ্যাংরি টু হয়, তারপর কি থাকে? একটা পয়েন্ট, কোনো একটা বিষয় বা কোনো একটা পয়েন্ট, কোনো একটা আলোচনার বস্তু, সেক্ষেত্রে অ্যাংরি টু। আর অ্যাংরি ফর কখন হয় না, তারপরে হ্যাভিং ডান সামথিং, মানে এমন কোনো কিছু করা হয়েছে যার কারণে অ্যাংরি। তাহলে অ্যাংরির সঙ্গে উইথ হয়, টু হয়, ফর হয়। কোথায় কেন হয় সেটাও আমরা জেনে নিলাম। তো এখানে দেখো অ্যাংরি আপন, তারপর কি রয়েছে? মি, মি পারসন, তাহলে এর মধ্যে কোনটা হওয়া উচিত? অ্যাংরি উইথ হওয়া উচিত। তাহলে এইটাতে ভুল রয়েছে, তাহলে আমাদের রাইট অপশন চুজিং এ কোনটা আসবে? সো অ্যাংরি আপন মি, এইটা এরর রয়েছে, এটাকে আমরা আইডেন্টিফাই করে দেবো। তাহলে দেখো একটা এরর কারেকশন দিয়ে আমাদের বেশ কিছু প্রিপোজিশনও জানা হয়ে গেল। তোমরা নিশ্চয়ই জানো কম্পিটিটিভের সঙ্গে যদি তোমরা যুক্ত থাকো, এই অ্যাংরি দিয়ে বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন্স আসে। অ্যাংরির সঙ্গে এই যে প্রিপোজিশন দিয়ে বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন্স আছে। তাহলে এটা একটা বেশ বারবারই জিজ্ঞাসা বা কোয়েশ্চেনে আসে পরীক্ষার
আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, সেটা জানা হয়ে গেল। তাহলে এরর কোথায় রয়েছে? অ্যাংরি উইথ মি। এখানে আরো একটা জিনিস দিয়ে এরর দিয়ে থাকে এই সেন্টেন্সটার ক্ষেত্রে বলে রাখি, এই যে আই আস্কড হিম দ্যাট, এই যে এর পরবর্তী যে পার্টটা যেটা দেখছো, এই পরবর্তী পার্টটাতে এরর দেয়া থাকে। এই ইজটা না, এই ইজ দিয়েও এরর হয়ে থাকে, ঠিক আছে? এটার স্থান পরিবর্তন করে এরর হয়ে থাকে। আমার মনে হচ্ছে এই ইজটা এইখানে হওয়া উচিত, সেন্টেন্সটা তবে ঠিক হবে। হোয়াই হি ইজ গিভেন কোয়েশ্চেনটাতে একটু এরর রয়েছে। হোয়াই হি ইজ সো অ্যাংরি আপন উইথ মি, অ্যাংরি আপন মি, সরি অ্যাংরি উইথ মি, এটা হওয়া উচিত। এই ইজটা এখানেও ভুল রয়েছে, এই এরর এখানেও একটা এরর রয়েছে। হোয়াই ইজ হি হবে না, কারণ সাবঅর্ডিনেট ক্লজ কখনো কোয়েশ্চেন ফরম্যাটে থাকে না। হোয়াই হি ইজ অ্যাংরি আপন, এটা হওয়া উচিত। তো দুটো এরর রয়েছে, দুটো এরর দেবে না তোমাদের, হ্যাঁ, এটা একটু আমাদের মিসপ্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে, আমরা জেনেও নিলাম দুটো জিনিসই। ওকে, চলো নেক্সট এতে যাচ্ছি। আচ্ছা দেখো, স্পটিং দ্য এররের যে কোয়েশ্চেনটা রয়েছে এখানে কি বলছে দেখো, মেনি আ ম্যান ওয়ান্ট টু বি রিচ কুইকলি। মেনি আ ম্যান ওয়ান্ট টু বি রিচ কুইকলি। হ্যাঁ, এই যে ক্ষেত্রে দেখো তোমরা সেন্টেন্সের শুরুতে মেনিকে দেখছো, মেনিকে দেখছো, আবার এখানে আ ম্যান দেখছো, এখানে আবার ওয়ান্ট দেখছো। মনে রাখবে মেনি মেন হয়, এরপর প্লুরাল ভার্ব বসে, কিন্তু মেনি আ ম্যান হয়, এরপর সিঙ্গুলার ভার্ব বসে। কি বোঝালাম? যে মেনি মেন হলে তারপর প্লুরাল ভার্ব বসে, কিন্তু মেনি এরপর যদি জাস্ট এ দিয়ে দিয়েছে, মেনি আ ম্যান হয়, মেন কিন্তু নয়, এখানেও এরর দিতে পারে। মেনি এ মেন দিয়ে দিতে পারে, সেটাও এরর। এবং তার পরবর্তী ভার্বটা সিঙ্গুলার হবে, সেখানেও এরর দিতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখো গিভেন সেন্টেন্সে কি চাইছে, মেনি এ ম্যান দিয়েছে, তাহলে এই জায়গাটা ঠিক আছে। তাহলে এই ওয়ান্টস, এটা ওয়ান্ট হওয়া উচিত নয়, কি হওয়া উচিত? ওয়ান্টস হওয়া উচিত, তাই তো? তাহলে কোথায় এরর রয়েছে দেখো, এই যে বি, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওয়ান্ট টু বি রিচ হয়েছে, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ওয়ান্টস টু বি রিচ। এই জিনিসটা ভালো করে জেনে রাখো, মেনি মেন আর মেনি আ ম্যান, এখানে প্লুরাল ভার্ব, এখানে সিঙ্গুলার ভার্ব। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5 আমরা পেয়ে যাচ্ছি। দেখো এক্ষেত্রে কি পাচ্ছি, স্পটিং দ্য এরর। স্পটিং দ্য এররে আমরা কি পাচ্ছি, no fewer than 50 kilograms of sugar was wasted. No fewer than 50 kilograms of sugar was wasted. তো এই গিভেন সেন্টেন্সটাতে যে এররটি রয়েছে, সেই এররটি কোথায় রয়েছে প্রথমে আমরা দেখে নিই। এররটি রয়েছে এই ফিউয়ারে। মনে রাখবে এখানে কিলোগ্রামস অর্থাৎ ওয়েট, ওয়েটের কথা বলা হয়েছে। কিসের ওয়েট? সুগারের ওয়েট, হ্যাঁ, অর্থাৎ চিনি এর ওজনের কথা বলে রয়েছে। মনে রাখবে এই ফিউয়ার বা ফিউ এ নাম্বার বোঝালে সেক্ষেত্রে আমরা ইউজ করি। ফিউ বা ফিউয়ার নাম্বার বা সংখ্যা বোঝালে, কিন্তু এখানে তো সংখ্যা বা নাম্বারের কোনো ব্যাপার নেই। এখানে কি জানতে চাওয়া হয়েছে বা কি সম্পর্কে তথ্যটা দেওয়া হয়েছে? ওয়েট, এর সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো এর ক্ষেত্রে যেটি ইউজ হয় সেটি হচ্ছে লেস, কম হলে, আর বেশি হলে মাছ। তাহলে ওয়েট সম্পর্কে কি ইউজ হয়? লেস বা মাছ ইউজ হয়। তাহলে এরর কোথায় রয়েছে? নো ফিউয়ার দ্যান, এই জায়গায় এরর রয়েছে। হওয়া কি উচিত ছিল? নো লেস দ্যান, এটা হওয়া উচিত ছিল। কারণ কি, ফিউ বা ফিউয়ার এরা নাম্বার বোঝায়, আর লেস আর মাছ এরা ওয়েট বা পরিমাণ বোঝায় সেক্ষেত্রে। আচ্ছা নেক্সট এমসিকিউ টাইপ 4 এর স্পটিং দ্য এরর যেটি রয়েছে, দেখো বলছে দেয়ার ইজ আ লট অফ পিপল দেয়ার। দেয়ার ইজ আ লট অফ পিপল দেয়ার, কোথায় এরর রয়েছে? এই সেন্টেন্সটা, গিভেন এই সেন্টেন্সটার ক্ষেত্রে একটা জিনিস একটু লক্ষ্য রাখো। এই সেন্টেন্সটা শুরুতে দেখো একটা দেয়ার রয়েছে, শুরুতে একটা দেয়ার রয়েছে। এই দেয়ারটাকে কি বলি আমরা? ইন্ট্রোডাক্টরি দেয়ার।
এটাকে কি বলি, ইন্ট্রোডাক্টরি দেয়ার। একদম একদম তোমরা প্রাইমারি লেভেলে এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের কথা শুনেছেও, এই ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে ইউজ করা হয়েছে। এবার মনে রাখার বিষয় হচ্ছে এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের পর যে ভার্বটা বসে, ন্যাচারালি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলে তার মেন সাবজেক্ট কিন্তু পরে বসে। ইন্ট্রোডাক্টরি দেয়ারের পর এখানে ভার্ব বসে, তারপরে থাকে সাবজেক্ট পার্ট। আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে যখনই কোনো সেন্টেন্স শুরু করব, আমাদের পরে বসা এই সাবজেক্ট পার্টটাকে একটু লক্ষ্য করতে হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে। এখানে সাবজেক্ট কি আছে দেখো, আ লট অফ পিপল, আ লট অফ পিপল, এটা তো প্লুরাল সাবজেক্ট, তাহলে এখানে ভার্বটা কি প্লুরাল হওয়া উচিত, তাই ইজ হওয়ার কথা নয় এখানে, তাহলে এরর এখানে রয়েছে। তাহলে সেন্টেন্সটায় কি কোথায় এরর রয়েছে না, অপশন এ তে এরর রয়েছে, অপশন এ তে এরর রয়েছে। অর্থাৎ এখানে দেয়ার ইজ না হয়ে কি হওয়া উচিত, দেয়ার আর, যেহেতু এখানে এ লট অফ পিপল বসে আছে যেটি একটি প্লুরাল সাবজেক্ট। মনে থাকবে ইন্ট্রোডাক্টরি দেয়ারে আমরা কিন্তু সাবজেক্ট পরে পাই, এই সাবজেক্টটাকে লক্ষ্য করে তার আগে ভার্বটাকে আমার প্লেস করতে হয়। তো এই ছিল আমাদের বেশ কিছু সম্ভাব্য কমনযোগ্য গ্রুপ সি গ্রুপ ডির ওপর এমসিকিউ এবং কোয়েশ্চেন টাইপস নিয়ে আলোচনা। আমাদের নেক্সট ক্লাস থাকছে প্রিপোজিশনের ওপর। তোমরা অনেকেই আমাদের জানিয়েছো যে প্রিপোজিশনের ওপর ক্লাস নিয়ে আসার জন্য, তো আমরা নেক্সট ক্লাস প্রিপোজিশনের ওপর আনছি। এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, এই যে ভিডিওটা হলো, এই যে সেন্টেন্স স্ট্রাকচারের ওপর ভিডিওটা হলো, সেন্টেন্স স্ট্রাকচার এতটাই ভাস্ট সাবজেক্ট বা ভাস্ট টপিক, এই যতগুলো আমরা টপিক করলাম এই টপিকগুলো অবশ্যই তোমরা দেখে যাও, এবং আমরা চেষ্টা করব সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 3 আনার জন্য। সেখানে সেন্টেন্স স্ট্রাকচারের পার্ট 3তে আরও অ্যাডভান্সড কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা উইদাউট স্কিপ করে আশা করি ভিডিওটা দেখেছো। যদি তোমরা উইদাউট স্কিপ না করে ভিডিওটা দেখে থাকো তোমরা খুবই লাভবান হবে, কিন্তু যদি স্কিপ করে থাকো তাহলে তোমাদেরকে বলবো তোমরা অনেক কিছু মিস করে গেলে। ওকে, থ্যাংক ইউ ফর কানেক্টিং উইথ আস, থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড।